রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা। একদিকে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ, আর অন্যদিকে দফায় দফায় বৃষ্টি চলছে গতকাল রাত থেকেই, যার জেরে নামখানা, পাথর প্রতিমা সহ বিভিন্ন জায়গায় এরই মধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। নামখানার নারায়ণপুর পঞ্চায়েতে 265 নম্বর বুথ এলাকায় জলমগ্ন গোটা এলাকা বাড়ির মধ্যে পৌঁছেছে জল, আর সেই জমা জলে ভোগান্তির শিকার এলাকার বাসিন্দাদের। কি করে বলবো, নিচে বন্ধ আছে, এই কারণে জল বেরোচ্ছে না। কখন থেকে জল বেরোচ্ছে না? এই তো বৃষ্টিতে হচ্ছে বলতে জল যাচ্ছে নাকি, ঘরে ঘরে সব ডুবে আছে। সবসময় বৃষ্টি হলে কি এরকম হয়? সব আগের বারও হয়েছে, বাড়িতে জল ঢুকে যায়, ঘরের ভিতরে জল। কালকে থেকে রান্না বান্না করে খেতে পারিনি অবস্থা। বাড়ির ভেতর জল ঢুকে গেছে, ঘরে জল ঢুকে আছে। এই যে ঘটনা, ঘরের লোক আছে কিন্তু জল ঢুকে আছে সব এই বর্ষার জন্য। বর্ষার জন্য কাউকে বলেছেন? কাকে বলবো, বা ভাড়াটে আছে কাকে বলবো, জল বেরোচ্ছে না। কি নাম আপনার? সমস্যাটা তো আছেই, অভিযোগটা একেবারে অস্বীকার করার জায়গা নেই। আমাদের এনএইচ, আমাদের যে ব্রিজটা হয়েছে হাতানিয়া দেয়ানিয়াল নদীর ওপরে যে ব্রিজটা স্থাপন হয়েছে, এই ব্রিজ হওয়ার পর থেকে আমাদের জল নিকাশি সত্যি খুব খুব খারাপ অবস্থায় রয়েছে। তো আমরা পঞ্চায়েতের তরফ থেকে চেষ্টা করছি যাতে জল নিকাশিগুলো খুব তাড়াতাড়ি করা হয়, কারণ এই মুহূর্তে আমরা অলরেডি 2টো ড্রেন করেছি, আর ওই ড্রেনটা বর্ষা না নামলে আরও 2টো ড্রেন আমাদের স্যাংশন হয়ে আছে, ড্রেনটা করতে পারতাম। ওই ড্রেনগুলো যতক্ষণ না করতে পারছি আমরা জল নিকাশির কাজ, সত্যি কথা বলতে আমরা পুরোটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারছি না। ওই জন্য আমরা সত্যিকারে আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে একটু সময় দেন, যাতে আমরা 2টো ড্রেন আর একটা কমপ্লিট করার পরে আমরা যাতে জল নিকাশির ব্যবস্থাটা সুন্দর করে তৈরি করে দিতে পারি। এরা বলছে যে এটা এখন করানো, এটা বিগত কত বছরের পর বছর চলে আসছে। এখন বিগত কয়েক বছর নয়, জাস্ট আমাদের কি বলা যায়, হাতানিয়া দেয়ানিয়া নদীর ওপরে যে ব্রিজটা হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে। কারণ তারপর থেকে এই যে হাতানিয়া দেয়ানিয়া ব্রিজের পরে যে কাজ করতে গিয়ে যে সমস্ত বাড়িঘর ভাঙাভাঙি হয়েছে, সরকারি ড্রেন ভাঙা হয়ে গেছে, তারপর থেকেই সমস্যা, ব্রিজের কাজের শুরু থেকেই সমস্যাটা রয়েছে। ওই ব্রিজের কাজ কমপ্লিট হয়েছে, ব্রিজও চালু হয়ে গেছে, তবে আস্তে আস্তে আমরা ড্রেনগুলোর কাজগুলো ধরেছি, যাতে ড্রেনগুলো সম্পূর্ণ কাজ শেষ করে আমরা জল নিকাশির কাজটা যাতে সুন্দরভাবে করে দিতে পারি আমরা চেষ্টা করছি। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন তারপরে। অন্যদিকে পাথর প্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হাসপাতাল মোড় এলাকায় জল থই থই অবস্থা, ঢুকেছে বিভিন্ন সরকারি অফিস দপ্তর। জল যন্ত্রণায় ভোগান্তির শিকার হচ্ছে এলাকার বাসিন্দারা। আপনি আপনার ব্যাংকে ঢুকছেন হাঁটু সমান জলের মধ্য দিয়ে, কেন এই অপব্যবস্থা, কি বলবেন? কয়েকদিন ধরে নিম্নচাপের যে প্রবল বর্ষণ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বর্ষণ হচ্ছে। সেই অতিরিক্ত বর্ষণের ফলে আমাদের জায়গাটা নিচু আছে, অফিসে ঢোকার জায়গাটা নিচু আছে। জল নিকাশি ব্যবস্থা খুব একটা ভালো না থাকার জন্য জলটা জমে গেছে। আমরা চেষ্টা করছি যাতে জল অপারেশন করা যায় তাড়াতাড়ি, সেই চেষ্টা আমরা করছি। গ্রাহকদের কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, গ্রাহকদের তো অসুবিধা হচ্ছে, সেই অসুবিধা সমাধান করার জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আপনার পরিচয়? আমি ম্যানেজার, উত্তর মান্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি। নাম? পুষ্পেন্দু মণ্ডল। অন্যদিকে আবহাওয়া খারাপ থাকার কারণে এই দুটির মধ্যে মাথায় হাত পড়েছে মৎস্যজীবীদের। সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। আশাবাদী আমরা ছিলাম যে যেহেতু প্রথম ইলিশ মাছ যে হারে দেখা দিল, তখন আমরা বলছিলাম যে ভালো মাছ এবছর হবে। কিন্তু এখন যে ওয়েদারের যে অবস্থা, এই বাতাসের জন্যে প্রচুর লস, মানে এখন 2-3 দিন করে এখন মাছের কোনো ইলিশ মাছের কোনো ইয়ে নেই, মাছ পাচ্ছি না, এখন প্রতি টিপে লস হয়ে যাচ্ছে। এখন মাছ হবে কিনা তাও বলতে পারছি না। আমরা একটা আশা করেছিলাম শুরুতে ব্যান্ড পিরিয়ডের আগে, যেরকম 4-5 দিন একটা ইলিশের অনুকূল যে পরিবেশটা দেখেছিলাম, এবং সেই দেখে মৎস্যজীবীদের মুখে হাসি একটা এসেছিলো। তারপরে ব্যান্ড পিরিয়ড শেষ হলো, 1 তারিখ থেকে আমাদের ফিশিং স্টার্ট হলো। আজ অবধি 15-16 দিনের মধ্যে 2-3 দিন ফিশিং করার সুযোগ পেয়েছে। রীতিমতনই আবহাওয়ার যে বিরূপ পরিবেশের জন্য ফিশিং করতে পারছে না। এই মুহূর্তে সমুদ্র উত্তাল, আমাদের এই মুহূর্তে ওয়েদার ওয়ার্নিং আছে, যার কারণে আমাদের ট্রলারগুলো ফিশিং করতে পারছি। কতটা ক্ষতির মুখে পড়ছে এই পর্যন্ত আমরা যেভাবে তো ট্রলার নামিয়েছি, যে খরচা করে পুরোটাই আমরা লসেই হাঁটছি।
মাছ ভবিষ্যতে যদি মাছ না দেখা দেয় তাহলে আমাদের সম্পূর্ণটাই ক্ষতি হবে। হ্যাঁ, এখনও বৃষ্টি যেভাবে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে এভাবে চলতে থাকলে হাওয়া যদি ভালো হয় আমরা আশা করছি ইলিশ মাছ হবে। সেরকম পরিবেশও আমরা দেখতে পাচ্ছি। ত্রিলোকেশ জানা, মৎস্য। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207। তাদের ইলিশের দেখা নেই, যে কারণে এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছে মৎস্যজীবীরা। এটা প্রচণ্ড উত্তাপ, প্রচণ্ড ঢেউ হচ্ছে, যার জন্য আমাদের ফিশারম্যানদেরকে গতকাল 7 তারিখ এবং 6 তারিখ এবং 7 তারিখ এই 2 দিন হচ্ছে ওয়ার্নিং দিয়েছে যাতে সমুদ্রে মাছ ধরতে না যায়। তো অলরেডি আমাদের ফিশারম্যানরা পরশুদিন রাত্রিবেলা থেকে সমস্ত ল্যান্ডিং সেন্টারগুলোই চলে এসছে, সমুদ্রে আর কেউ নেই। তবে আগামীকাল আবার ওয়েদার ভালো হলে এবং ওয়ার্নিং যদি আবার দেয়, ওয়ার্নিং তুলে নিলে তারপরে আবার বেরোবে। সমস্যায় তো অবশ্যই, কেননা সেই সবে মাত্র কয়েকটা দিন ফিশিং করেছিল, তার মধ্যে কিছু মাছ পেয়েছিল। তো যদিও সমুদ্রে মাছ আছে কিন্তু ফিশিং করতে পারছে না, দাঁড়াতে পারছে না, মানে এত সমুদ্র উত্তাল, যার জন্য হচ্ছে আমাদের ফিশারম্যানরা ওখানে সমুদ্রে গত 2-3 দিন করে ফিশিং করছে, তারপরে চলে আসছে, ওয়েদার ওয়ার্নিংয়ের সময় চলে আসছে। এবং দেখা যাচ্ছে ওয়ার্নিং নেই, তা সত্ত্বেও দেখা যাচ্ছে সমুদ্র উত্তাল, তা সত্ত্বেও ফিশারম্যানরা রিস্ক না নিয়ে তারাও ঘাটে পুকুরে চলে আসছে। এই জন্য ফিশারম্যানরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত, কেননা একটা ট্রিপ গেলে তাদের তো যথেষ্ট টাকা একটা খরচ করে তাদেরকে সমুদ্রে যেতে হয়, তার জন্য ক্ষতির সম্মুখীন তো হচ্ছে। কি নাম? বিজন মাইতি, সম্পাদক, কালটি ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা, স্নায়ুতন্ত্রের সমস্যা, আকস্মিক মস্তিষ্কের আঘাত, হৃদযন্ত্র বা রক্তনালীতে সমস্যা, দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা, মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন, বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি? তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলিটেশন সেন্টারে। এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের। এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি, MBBS, DMRT, MD মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, DM নিউরোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। রিউমেটোলজিস্ট ডক্টর সৌম্য দে, MBBS, MD, DM রিউমেটোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল 12টা থেকে 1টা পর্যন্ত। ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল, BPT কাল, W বোস, MPT অর্থোপেডিক্স, CMFRP মিয়াপ। বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন 11টা থেকে 3টে অবধি। তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া, BP রোড, লোকনাথ মন্দিরের সন্নিকটে। যোগাযোগের নাম্বার 9147054915। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার, পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908299492। আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান? সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা? তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ননীড়ে।
আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম, ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা। পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা। হোটেল স্বপ্ননীড়। চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ। আমাদের ঠিকানা নিউ মাধবপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 031742566196, 7584070706 এবং 9775220196। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765।